এবার স্বপ্নে দেখা দিলেন, ইব্রাহিম তোমার প্রিয় জিনিস আমার রাহে কুরবান করে দাও। আমার ভাইরা ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় সকালবেলা উঠে শত শত উট কুরবানি করে দিল আমার ভাইরা। এরপরে রাত্রিতে আবার স্বপ্ন দেখলেন, দেখানো হলো আমার রাহে তুমি তোমার প্রিয় বস্তুগুলো কুরবানি করে দাও। এবার সাদগা করে দিল আমার ভাইরা। তারপরে তৃতীয় দিন যখন স্বপ্ন দেখলো, ও ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমার রাহে কুরবানি করে দাও। ইব্রাহিম মনে করলেন, ইব্রাহিম পয়গম্বর মনে করলেন নিঃসন্দেহে তো আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে, প্রিয় জিনিস হচ্ছে আমার ইসমাইল। কারণ বৃদ্ধ অবস্থায় আল্লাহ পাক আমাকে সন্তান দান করেছেন, এই সন্তানটাই তো আমার সবচেয়ে বেশি প্রিয়। সকাল বেলা রওনা করলেন, সেই সিরিয়া থেকে রওনা করলেন, বাইতুল মুকাদ্দাস থেকে রওনা করলেন। রওনা করে ঠিক যেই জায়গায় হাজেরা বসবাস করছে বাইতুল্লাহ, সেই জায়গায় চলে গেলেন। কিন্তু কিয়া দেখেন আগের মতো এলাকা নাই, জনবসতি গড়ে উঠেছে, অনেক ঘর বাড়ি দেখা যায়। তাহলে আমার হাজেরার ঘর কোনটা, ইসমাইল কোথায় থাকে? এবার লোকদেরকে ডেকে ডেকে বলে, হে লোকেরা, আমার হাজেরা কোথায় থাকে রে? তোমরা বলতে পারবানি আমার ইসমাইল কোন জায়গায় থাকে? হাজেরার ঘরটা কোনটা দেখা দিতে পারবানি? এবার লোকেরা বলে, ওই যে দেখা যায় ওইটাই হলো হাজেরার ঘর, ওই জায়গায় হাজেরা এবং তার সন্তান ইসমাইল বসবাস করে। ইব্রাহিম খলিল যখন ঠিক একদম হাজেরার ঘরের চৌকাটের কাছে গিয়ে দাঁড়াইলেন ইসমাইল, এবার চৌকাটের কাছে এসে দেখে যেই লোকটা দাঁড়ানো, আমাদের ঘরের দরজার কাছে যেই লোকটা দাঁড়ানো, সুন্দর পাগড়ি পরিহত অবস্থায়, পাগড়ি পরা, সুন্দর তার দাড়ি, চেহারাটা অনেক সুন্দর, আর সুন্দর জুব্বা পরা। ঠিক হুবাহু একটা জুব্বা দেখি আমাদের ঘরের মধ্যে দেখা যায়। ওই জুব্বার কাছে দাঁড়াইয়া আমার মা কাঁদতেন, ওই জুব্বার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মা ইব্রাহিম খলিলের ভালোবাসা গ্রহণ করতেন। আমি বলতাম, মা এই জুব্বা কার? এই জুব্বার কাছে দাঁড়াইয়া দাঁড়ায় তুমি ঘ্রাণ লও আর তুমি কান্না করো কেন? তখন আমার মা বলতো, ইসমাইল রে, জানো না এই জুব্বাটা হলো ইব্রাহিম খলিলের রেখে যাওয়া জুব্বা। ইব্রাহিম খলিল আমাদেরকে রেখে চলে গেছে, কিন্তু ইব্রাহিম খলিলের ঘামের যে ভরা যে ঘ্রাণটা, ইব্রাহিম খলিলের যে ঘ্রাণটা জুব্বায় লাগা আছে রে ইসমাইল, আমি ওইটা শুকিয়া আমার অন্তরের মধ্যে পর্বত গ্রহণ করি। আমি দেখতাম ঘরের মধ্যে যেই জুব্বা আর যেই লোকটা বাহিরে দাঁড়ানো আছে, নিঃসন্দেহে ইব্রাহিম খলিল হবে আমি বুঝতে পারলাম। দৌড়া গিয়া বাবাকে জড়া ধরলাম, আমার বাবা ইব্রাহিম খলিলকে জড়া ধরলাম। আমার বাবা আমাকে জড়াইয়া ধরে ঘরের মধ্যে নিয়ে আসলেন। নিয়ে আসি হাজেরাকে ডেকে বলে, ও হাজেরা, ইসমাইলকে রেডি করে দাও, আমি তাকে আমি কি করব, বাজারে নিয়ে যাব, আমি জিয়াফতে নিয়ে যাব তাকে। আমি এরকম ভাবে আমাকে তাকে সাজায় দাও, আমার লগে সাজায় দাও, তাকে বাহিরে নিয়ে যাব। আমার ভাইয়েরা, ইব্রাহিম খলিল
ইসমাইলকে যখনই রওনা করলেন, নিয়ে রওনা করেছেন, ইতিমধ্যে যখন ইসমাইল পিছনে পড়ে গেছে, পিছন দিক থেকে জনে ডেকে ডেকে বলে, ইসমাইল রে জানো না তুমি কার সাথে যাও? তোমার বাবা তো আজকে তোমারে জবে করবে। ইসমাইল রেখে বলে, না না, কোনো বাবা কোনো সন্তান রে জবে করতে পারে না। তখন ইবলিস শয়তান ডেকে বলে, জানো না আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে এই জন্য জবে করবে। তখন ইসমাইল দৌড়ে এসে ডেকে বলে, বাবা এই খবর। তখন ইব্রাহিম বললেন, ওকে পাথর মারো, মরদুদ শয়তান। সেখানে পাথর মারলেন, এইভাবে 3 জায়গায় 7টি করে পাথর মারলেন। আজও পর্যন্ত এক কথা, কিয়ামত পর্যন্ত সকল হাজিদের জন্য এই কঙ্কর নিক্ষেপ করার বিধান আল্লাহ তাআলা প্রবর্তন করে দিয়েছেন। ইব্রাহিম খলিল ইসমাইলকে নিয়ে যখন মিনার বাজারে গেলেন, বাজারে পরে চিন্তা করলেন, আমার তো অবশ্যই আল্লাহর হুকুম বাস্তবায়ন করবই, তবে সন্তানের কাছে পরামর্শ গ্রহণ করি, সন্তান কি বলে। فانظر ماذا ترى। ইব্রাহিম খলিল তার সন্তান ইসমাইলকে ডেকে বলে, হে আমার কলিজার টুকরা সন্তান, আদর করে বলে, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন যুগে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবে করছি, জবে করতেছি। যে বয়সের হোক না কেন, মালিকের কাছে যদি চায়, দিল ভাঙ্গা দিল নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, আল্লাহ তাআলা কবুল করে নেন। তার প্রমাণ হলো, আমার ভাইরা বলতেছিলাম, ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম পয়গম্বর প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম পয়গম্বর বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি নেককার সন্তান দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বয়োবৃদ্ধ অবস্থায়, বার্ধক্য অবস্থায় যে দোয়া করলেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজেরার ঘরে ইসমাইলকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানায় দেন। আল্লাহ পাক বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে গোলামে হালিম অর্থাৎ সহনশীল সন্তানের সুসংবাদ দান করলেন। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে, হে ইব্রাহিম খলিল, তোমাকে আমি সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীল সন্তান তোমাকে আমি দান করব। তুমি আমার কাছে চেয়েছো,
আল্লাহ রাব্বুল আলামিন খলিলের গড়ে ইব্রাহিম খলিলের গড়ে আল্লাহ পাক একটি সন্তান দান করলেন যার নাম ইসমাইল। এই বাচ্চা দুনিয়া আসার পরপরই আর একটা পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের পক্ষ থেকে, আমার ভাইরা একটা লম্বা ওয়াকে আমরা জানি, আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, হে ইব্রাহিম তোমার এই সন্তান, এই মাসুম শিশু সন্তান, এই ছোট্ট বাচ্চা মাসুম বেগুনা বাচ্চা সহ হাজরাকে নিয়ে তুমি সেই কাবা ঘরের কাছে তুমি রেখে আসো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায় দেন, এই জিবরাইল ইব্রাহিম রে গিয়া বলো তার সন্তান আর হাজরাকে নিয়ে যেন এখান থেকে অন্য জায়গায় বনবাস দিয়ে আসে। আহারে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইসমাইল এবং হাজরাকে নিয়ে আহারে অর্ডার দেওয়া হলো, জিবরাইল এসে অর্ডার দেয়, ও ইব্রাহিম তোমার সন্তান এবং হাজরাকে নিয়ে তুমি রওনা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা শুনতে পেলেন আর দেরি করেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান দুগ্ধপুষ্য সন্তান ইসমাইল আর হাজরাকে নিয়ে রওনা করলেন। সামান্য একটা মশকের মধ্যে একটু পানি আর সামান্য কই কিছু খেজুর নিয়ে রওনা করলেন। যেতে 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 বর্তমান বাইতুল্লাহ যেখানে অবস্থিত, ঠিক ওই জায়গায় বাইতুল্লাহর চিহ্ন ছিল না। আমার ভাইরা, বাইতুল্লাহর ভিত্তি মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। আহারে ঠিক ওই জায়গায় যখন বুঝলেন, আরে ফারান নামক সেই বিশাল বড় মরুপ্রান্তর আরে পাড়ি দেওয়ার পরে বর্তমান বাইতুল্লাহর কাছে নিয়ে যখন, যেখানে মানুষ নাই, জন নাই, যেখানে পানি নাই, যেখানে খাবারের ব্যবস্থা নাই, এমন জায়গায় ইব্রাহিম তার শিশু সন্তান ইসমাইল এবং হাজরাকে রেখে তিনি রওনা করলেন। ঠিক যখন রওনা করলেন, পিছে পিছে হাজরা দৌড়া এসে রেখে বলে, ইয়া ইব্রাহিম আমাদেরকে এখানে কার কাছে রেখে যাচ্ছ? কেন এবার রেখে যাচ্ছ? কোথায় যাচ্ছ ইব্রাহিম? এখানে কোনো মানুষ নাই, জন নাই, এখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, পানি নাই, এখানে কেন রেখে যাও? ইব্রাহিম পিছনে তাকায় না, কারো কথা শোনে না। ইব্রাহিম কোনো দিকে তাকায় না, সামনের দিকে রওনা করেছেন, পৃষ্ঠ প্রদর্শন করে সামনের দিকে রওনা করেছেন। যেখানে উট রেখে আসছেন সেই দিকে রওনা করেছেন। শেষ পর্যায়ে হাজরা ডেকে বলে, হে ইব্রাহিম, আল্লাহ তাআলার পয়গম্বররা এত কঠোর হয় না, এত দিল শক্ত হয় না। ইব্রাহিম আপনি তো এভাবে নিষ্ঠুরের মতো শিশু সন্তান দুগ্ধপোষ্য সন্তান সয়ভাবে মরুপ্রান্তরে রেখে যেতে পারেন না। তাহলে কি এটা আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি? ইব্রাহিম ডেকে বলে, হাজরা ওই মালিকের হুকুমে রেখে যাচ্ছি। আকাশের দিকে আঙ্গুলি উঠাইয়া বুঝাইয়া দিল, আল্লাহ তাআলার হুকুমে তোমাকে রেখে যাওয়া হচ্ছে। ওই সময় হাজরা ডেকে বলে, ইদান লা ইউদাইয়ানা, আরে আল্লাহর অর্ডারে যদি এই মরুপ্রান্তরে রেখে যাও তাহলে কোনো ভয় নাই যে আল্লাহ তাআলা লোকালয়ে খাওয়াইতে পারেন, যে আল্লাহ তাআলা লোকালয়ে খাওয়াইতে পারে। ওই আল্লাহ তাআলা লোকালয় ছাড়া জনমানব শূন্য জায়গায় মরুপ্রান্তরেও খাওয়াইতে পারে। ওই আল্লাহ তাআলা আমাদেরকে মারবেন না। আমার ভাইরা, হযরতে হাজরাকে রেখে ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যখন দূরে চলে আসলেন,
এখন হাজরাকে আর দেখা যায় না, কারণ যদি পিছন দিয়ে তাকায় হাজরার চেহারাটা দেখলে মনের মধ্যে মহব্বত আসতে পারে। শিশু সন্তান দেখলে অন্তরের মধ্যে মহব্বত, সন্তানের ভালোবাসা উঠতে পারে। এই জন্য পিছনে তাকান নাই। সামনে চলতে চলতে যখন আর হাজরাকে দেখা যায় না, ঠিক ওই জায়গায় আসার পরে ঠিক বাইতুল্লাহর দিকে মুখটা করে কিবলাটা বাইতুল্লাহর দিকে বানাইয়া আসমানের দিকে একদম মুখটা করে দুই হাতটা উঠাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তোমার অর্ডার বাস্তবায়ন করার জন্য, তোমার ভালোবাসা, তোমার মহব্বতে আমি আমার সন্তান সহ দুগ্ধ পশু সন্তান সহ হাজরাকে বনবাস দিয়ে গেলাম। আরে ওই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাথ সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম পয়গম্বর আসমানের দিকে দুই হাতটা উঠাইয়া দোয়া করে, আল্লাহ আমার ফ্যামিলির, আরে আমার স্ত্রী আর সন্তানকে তোমার সম্মানিত ঘরের কাছে রেখে গেলাম, আল্লাহ যাতে করে তারা নামাজ কায়েম করতে পারে। আল্লাহ তোমার কাছে আমানত রেখে গেলাম, ফাজালা ফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আল্লাহ মানুষের অন্তর তাদের দিকে আকৃষ্ট করে দিও। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ ফলের মাধ্যমে রিজিকের ফয়সালা করে দিও। এই জন্য আজ পর্যন্ত পৃথিবীর যেখানে ফল পাওয়া যাক না যাক, আরে হেরেমে বাইতুল্লাহর কাছে মক্কা নগরীতে সব ধরনের ফল এখনো পাওয়া যায়। এটা কারণ ইব্রাহিম পয়গম্বরের সেই দোয়ার প্রতিফলন। আমার ভাইরা বলতেছিলাম, যখন ইব্রাহিম তাকে রেখে আসলো, একদিন ওই পানি আর খেজুর খাওয়ার পরে শেষ হয়ে গেল। এবার সন্তান কি খাবে, হাজরা কি খাবে? এক দুই দিন চলে যাওয়ার পরে পিপাসার্ত হয়ে গেলেন। খাবারের ক্ষুধার কারণে যন্ত্রণায় আমার ভাইয়েরা ছটফট শুরু হয়ে গেল। হাজরা খাবার না পাওয়ার কারণে বুকের দুধ শুকিয়ে গেল। সন্তানকে কি খাওয়াবে, নিজে কি খাবে? নিজের খাওয়ার কোনো ব্যবস্থা নাই, সন্তানকে খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, নাই কোনো পানি, নাই কোনো দুধের ব্যবস্থা, কি খাওয়াবে? এবার চিন্তা করলেন, দূরের দিকে তাকাই, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা পাহাড়ে দিয়ে তাকালেন। সাফা পাহাড়ে দিয়ে যখন তাকান, তখন দূর থেকে মরিচিকার মতো পানির মতো দেখা যায়। কারণ আপনারা জানেন, মরু প্রান্তরে যেখানে বালি আর বালি, প্রচন্ড রোদের সময় যদি দূর থেকে তাকানো যায়, মনে হয় সেখানে পানির ঝর্ণা আছে, আসলে পানি নাই। হাজরা তাকালেন সাফার দিকে তাকাইলেন, দেখে পানির ঝর্ণার মতো দেখা যায়। পাগল আরে দৌড়া সাফার দিয়ে যখন গেলেন, সেখানে কোনো পানি নেই। আবার বাচ্চার কাছে ঘুরে আসলেন। এবার মারওয়ার দিকে তাকান, দেখেন পানির মতো দেখা যায়। মারওয়ার দিকে, মারওয়া পাহাড়ের দিকে চলে গেলেন, সেখানেও কোনো পানি নাই।
ফিরে চলে আসলেন। জিহ্বাটা সন্তানের মুখে দিয়ে শেষ পর্যায়ে চাটানো আরম্ভ করলেন। না না, আরে আর্দ্রতাও শুকিয়ে গেছে, এখন কি করবেন? হযরতে হাজেরা আবার পাগলের মতো ছুটলেন। একবার সাফা দৌড়ায়, আবার মারওয়ায় দৌড়ায়। এভাবে দৌড়াইতে দৌড়াইতে একবার নয়, দুইবার নয়, 7 বার দৌড়াইলেন। এই স্মৃতিটা আল্লাহ পাকের দরবারে এত এত পছন্দ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহর যারা মেহমান হবে প্রত্যেকটা হাজির জন্য জরুরি ওয়াজিব করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, ছেড়ে দৌড়ায়, একবার মারওয়ার দিকে দৌড়ায়, একবার সাফার দিকে দৌড়ায়। নাই নাই, পানি নাই। শেষ পর্যায়ে তিনি চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। হায়, এমন মনোপ্রান্তরিক, তাহলে কি আমি আমার সন্তান সহ ধ্বংস হয়ে যাব নাকি? শেষ পর্যায়ে চোখের পানি ছেড়ে কান্দে। হাজেরার চোখের পানি আর শাজিমে গিয়ে এত ধাক্কা লাগাইছে, হাজেরার কান্না এত জোরে ধার শাজিমে ধাক্কা লাগাইছে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল যা যা, আর করিস না দেরি, যাই বারা তাড়াতাড়ি ওই বাইতুল্লাহর কাছে গিয়া দেখবি শিশু ইসমাইল হাঁটু দিয়ে নাড়াচাড়া করে, হাফরা পারে। শিশু ইসমাইল শোয়া আছে, ওইখানে গিয়া তোর গোড়ালি দিয়া ওই জায়গায় আবে জমজম, বীরে জমজম চালু করে দে। জিবরাইলকে বলতে দেরি হতে পারে, আসতে দেরি হয় নাই। জিবরাইল অর্ডার পাওয়ার সাথে সাথে দৌড়ায় এসে বাইতুল্লাহর কাছে যেই জায়গায় ইসমাইল শোয়া আছে ওই জায়গায় জিবরাইল এসে পায়ের গোড়ালি দিয়ে যখন আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে সেখানে ঝর্ণার মতো পানি চালু হয়ে গেছে, সেখানে বীরে জমজম চালু হয়ে গেছে, জমজম খুব চালু হয়ে গেছে, পানি উঠা আরম্ভ করে দিয়েছে। এবার আল্লাহর পাগলনি হাজেরা দৌড়ায় যখন সন্তানের কাছে চলে আসছে, এসে দেখে পানি প্রবাহিত হচ্ছে শিশু ইসমাইলের পায়ের গোড়ালি থেকে। শিশু ইসমাইলের কাছ থেকে পানিগুলো চতুর্দিকে ছড়া যাওয়া আরম্ভ করেছে। হাজেরা চিন্তা করলেন, পানি যাচ্ছে, এই জন্য পানি কিভাবে আটকানো যায়, বান্দাল দিয়ে কিভাবে ব্যারিকেড দিয়ে কিভাবে প্রাচীর দিয়ে পানি আটকানো যায়। এই জন্য তখন হাজরা বলছেন জামজাম, অর্থাৎ থাম থাম। এই কথা বলে চতুর্পাশে বালি দিয়ার পাথর দিয়া ব্যারিকেড দিয়া ওয়াল বানাইয়া পানিগুলো থামায়া দিছে। ইতিহাসে লেখা হয় আর এ কিতাবে পাওয়া যায়, যদি হাজরা পানি না থামায় দিত তাহলে এই পানিগুলো সব জায়গার মধ্যেটা চলে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, পানি চালু হয়ে গেল, সন্তানকে পানি পান করালেন। পৃথিবীর এই জমজম পানি একটা মাত্র, শুধুমাত্র এমন পানি যেই পানি পান করলে তৃষ্ণায় নিবারণ হয়, ক্ষুধা দূর হয়ে যায়। এই পানিটার সিফাত দুইটা, একটা হলো ক্ষুধা নিবারণ করে, 2 নাম্বার পিপাসা নিবারণ করে। সন্তান ঋণী এবার জীবন যাপন করেছেন, হঠাৎ করে একটা কাফেলা যাচ্ছেন, দেখেন আকাশের মধ্যে বিভিন্ন পাখি দেখা যায়। তারা চিন্তা করলেন যেখানে এই পাখিগুলো থাকে পানি ছাড়া ওই পাখিগুলো থাকতে পারে না, নিঃসন্দেহে পানির ব্যবস্থা আছে। কাফেলা এসে, আমি আমার ভাইরা সংক্ষিপ্ত আকারে বলছি, কাফেলা এসে এবার হাজরাকে ডেকে বললেন, আপনাকে আমরা ট্যাক্স দেব, এখানেই পানির মাধ্যমে আমরা আবাদ করব, সেখান থেকে যে ফসল হবে তার একটা অংশ আপনাকে দেওয়া হবে। এইভাবে কমিটমেন্ট করে চলতে লাগলো, বছরের পর বছরও চলতে লাগলো। সেখানে আবাদ হয়ে গেল, জনবসতি
গড়ে উঠলো হযরত ইব্রাহিম এর মধ্যে আর বাইতুল্লাহ আসেন নাই। এবার শিশু ইব্রাহিম একটু বড় হয়ে গেছে। শিশু ইব্রাহিম যখন এবার কৈশোর পদার্পণ করেছে, আমার ভাইয়েরা বর্ণায় পাওয়া যায় 7 বছর, 8 বছর, 9 বছর, 13 বছর। আমার ভাইয়েরা এক কথায় আল্লাহর কোরআন জানা দেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন সন্তান বাবার লগে চলাফেরা করার মতো উপযুক্ত হয়ে গেল, এমনই সময় আল্লাহ তাআলা আরেকটি পরীক্ষা ইব্রাহিম খলিলের মাধ্যমে নেওয়ার ইচ্ছা করলেন। এবার স্বপ্নে দেখা দিলেন, ইব্রাহিম তোমার প্রিয় জিনিস আমার রাহে কুরবান করে দাও। আমার ভাইয়ের ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়, সকালবেলা উঠে শত শত উট কুরবানি করে দিল আমার ভাইরা। এরপরে রাত্রিতে আবার স্বপ্ন দেখলেন, দেখানো হলো আমার রাহে তুমি তোমার প্রিয় বস্তুগুলো কুরবানি করে দাও। এবার সাদগা করে দিল আমার ভাইরা। তারপরে তৃতীয় দিন যখন স্বপ্ন দেখলো, ও ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমার রাহে কুরবানি করে দাও। ইব্রাহিম মনে করলেন, ইব্রাহিম পয়গম্বর মনে করলেন, নিঃসন্দেহে তো আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে, প্রিয় জিনিস হচ্ছে আমার ইসমাইল। কারণ বৃদ্ধ অবস্থায় আল্লাহ পাক আমাকে সন্তান দান করেছেন, এই সন্তানটাই তো আমার সবচেয়ে বেশি প্রিয়। সকাল বেলা রওনা করলেন, সেই সিরিয়া থেকে রওনা করলেন, বাইতুল মুকাদ্দাস থেকে রওনা করলেন। রওনা করে ঠিক যেই জায়গায় হাজেরা বসবাস করছে বাইতুল্লাহ, সেই জায়গায় চলে গেলেন। কিন্তু কিয়া দেখেন আগের মতো এলাকা নাই, জনবসতি গড়ে উঠেছে, অনেক ঘর বাড়ি দেখা যায়। তাহলে আমার হাজেরার ঘর কোনটা, ইসমাইল কোথায় থাকে? এবার লোকদেরকে ডেকে ডেকে বলে, হে লোকেরা, আমার হাজেরা কোথায় থাকে রে? তোমরা বলতে পারবানি আমার ইসমাইল কোন জায়গায় থাকে? হাজেরার ঘরটা কোনটা দেখা দিতে পারবানি? এবার লোকেরা বলে, ওই যে দেখা যায় ওইটাই হলো হাজেরার ঘর, ওই জায়গায় হাজেরা এবং তার সন্তান ইসমাইল বসবাস করে। ইব্রাহিম খলিল যখন ঠিক একদম হাজেরার ঘরের চৌকাটের কাছে গিয়া দাঁড়াইলেন ইসমাইল, এবার চৌকাটের কাছে এসে দেখে যেই লোকটা দাঁড়ানো, আমাদের ঘরের দরজার কাছে যেই লোকটা দাঁড়ানো, সুন্দর পাগড়ি পরিহত অবস্থায়, পাগড়ি পড়া, সুন্দর তার দাড়ি, চেহারাটা অনেক সুন্দর, আর সুন্দর জুব্বা পড়া। ঠিক হুবাহু একটা জুব্বা দেখি আমাদের ঘরের মধ্যে দেখা যায়। ওই জুব্বার কাছে দাঁড়াইয়া আমার মা কাঁদতেন, ওই জুব্বার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মা ইব্রাহিম খলিলের ভালোবাসা গ্রহণ করতেন। আমি বলতাম, মা এই জুব্বা কার? এই জুব্বার কাছে দাঁড়াইয়া দাঁড়ায় তুমি ঘ্রাণ লও আর তুমি কান্না করো কেন? তখন আমার মা বলতো, ইসমাইল রে, জানো না এই জুব্বাটা হলো ইব্রাহিম খলিলের রেখে যাওয়া জুব্বা। ইব্রাহিম খলিল আমাদেরকে রেখে চলে গেছে, কিন্তু ইব্রাহিম খলিলের ঘামের যে ভরা যে ঘ্রাণটা, ইব্রাহিম খলিলের যে ঘ্রাণটা জুব্বায় লাগা আছে ইসমাইল, আমি ওইটা শুকিয়া আমার অন্তরের মধ্যে পর্বত গ্রহণ করি।
আমি দেখতাম ঘরের মধ্যে যেই জুব্বা আর যে লোকটা বাহিরে দাঁড়ানো আছে নিঃসন্দেহে ইব্রাহিমে খলিল হবে আমি বুঝতে পারলাম। দৌড়া গিয়া বাবাকে জড়ায় ধরলাম, আমার বাবা ইব্রাহিমে খলিলকে জড়ায় ধরলাম। আমার বাবা আমাকে জড়াইয়া ধরে ঘরের মধ্যে নিয়ে আসলেন। নিয়ে আসি হাজেরাকে ডেকে বলে, ও হাজেরা, ইসমাইলকে রেডি করে দাও, আমি তাকে আমি কি করব, বাজারে নিয়ে যাব, আমি জিয়াফতে নিয়ে যাব তাকে, আমি এরকম ভাবে আমাকে তাকে সাজায় দাও, আমার লগে সাজায় দাও, তাকে বাহিরে নিয়ে যাব। আমার ভাইরা ইব্রাহিমে খলিল ইসমাইলকে যখন রওনা করলেন, নিয়ে রওনা করেছেন, ইতিমধ্যে যখন ইসমাইল পিছনে পড়ে গেছে, পিছন দিক থেকে জনে ডেকে ডেকে বলে, ইসমাইল রে, জানো না তুমি কার সাথে যাও? তোমার বাবা তো আজকে তোমারে জবে করবে। ইসমাইল ডেকে বলে, না না, কোনো বাবা কোনো সন্তান রে জবে করতে পারে না। তখন ইবলিস শয়তান ডেকে বলে, জানো না আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে এই জন্য জবে করবে। তখন ইসমাইল দৌড়ে এসে ডেকে বলে, বাবা এই খবর। তখন ইব্রাহিম বললেন, ওকে পাথর মারো, মরদুদ শয়তান। সেখানে পাথর মারলেন, এইভাবে 3 জায়গায় 7টি করে পাথর মারলেন। আজও পর্যন্ত এক কথা, কিয়ামত পর্যন্ত সকল হাজিদের জন্য এই কঙ্কর নিক্ষেপ করার বিধান আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। ইব্রাহিমে খলিল ইসমাইলকে নিয়ে যখন মিনার বাজারে গেলেন, বাজারে পরে চিন্তা করলেন, আমার তো অবশ্যই আল্লাহর হুকুম বাস্তবায়ন করবই, তবে সন্তানের কাছে পরামর্শ গ্রহণ করি, সন্তান কি বলে। فانظر ماذا ترى। ইব্রাহিম খলিল তার সন্তান ইসমাইলকে ডেকে বলে, হে আমার কলিজার টুকরা সন্তান, আদর করে বলে, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন যুগে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবে করছি, জবে করতেছি, জবে করেছি না, বরং জবে করতেছি, এই হালতটা স্বপ্নে দেখলাম। বলো তুমি কি, বলো তোমার রায় কি? ভাবি নবী, ভবিষ্যতে নবী হবে, পয়গম্বরের সন্তান, পয়গম্বরের সন্তান ইসমাইল ডেকে বলে, পয়গম্বরদের স্বপ্ন উম্মতের জন্য ভয় হয়ে যায়। পয়গম্বরদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে আল্লাহ পাক স্বপ্ন দেখান। এই জন্য ইসমাইল স্বপ্নের কথা বলেন নাই, বরং বলেছেন, ইয়া আবাতি ফা'ল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, ও আমার বাবা, ও আমার আব্বা জান, আপনি স্বপ্নে দেখতে পারেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে অর্ডার, আল্লাহ পাক যে অর্ডার করেছে অর্ডারটা বাস্তবায়ন করেন। আমি ইসমাইলকে সৌন্দর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাইবেন, আমাকে বিচলিত পাবেন না, আমি কোনো অসন্তুষ্ট না, আমি সন্তুষ্ট আছি, তাড়াতাড়ি কার্য সম্পাদন করেন।
তবে ডেকে বলি, ও বাবা, শেষ বিদায়টা মার কাছে নিয়ে আসতে পারি বাবা, শেষ বিদায়টা আমি নিয়ে আসতে পারি না। আমার যখন যাবে করবে, আমার ওই রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দেবেন, সাথে করে আমার মা আজীবন যেইভাবে আপনার জুব্বা দেখে দেখে আপনার পর্বতটা গ্রহণ করত, আমার সবে হয়ে যাওয়াটা যতদিন আমার মা বাঁচা থাকবে, আমার মা আমার জামাটা দেখে দেখে যখন আত্মতৃপ্তি গ্রহণ করতে পারে, আপনি হলেন খলিলুল্লাহ। আমি যে আল্লাহ তাআলার দরবারে যাবিহুল্লাহ হচ্ছি, আল্লাহর দরবারে আমি কুরবান হচ্ছি, আল্লাহ তাআলার দরবারে শহীদ হয়ে যাচ্ছি, এইটা যেন আমার জামা দ্বারা আমার মা আমরণ পর্বত গ্রহণ করতে পারে। 2 নাম্বার, ও বাবা গো, আপনাকে ওসিয়াত করি, আপনি আমার হাত পাটা বেঁধে নেবেন। কারণ হইল আমি অজান্তেই যখন জবে করবেন, অজান্তেই হাতটা আপনার মুখে লাগেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক এসে যায়। আল্লাহ তাআলা বলেন, হে জিব্রাইল যাও যাও, আর করো না দেরি, যাও এবার তাড়াতাড়ি ওই মরুপ্রান্তরে বাইতুল্লাহর কাছে গিয়া তাড়াতাড়ি যাও, আমার ইসমাইলকে সরাইয়া জান্নাত থেকে ওই দুম্বাটা নিয়া ইসমাইলের জায়গায় রেখে দাও। আমার ভাইরা, ওই সময় আল্লাহ তাআলার ফরমান অনুযায়ী জিব্রাইল ডেকে ডাক যখন দিয়েছেন, আমার ভাইরা, জিব্রাইল কখন ডাক দিলেন? যখন ইব্রাহিম পয়গম্বর বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেন, তখন জিব্রাইল আকাশ থেকে ডাক দিয়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, ইব্রাহিম খলিল চিন্তা করলেন, এই মরুপ্রান্তরে কোনো তো মানুষ নাই, কোনো লোক নাই, এখানে কোত্থেকে আওয়াজ আসলো? তখন ইব্রাহিম খলিল বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আমার অন্তরের মধ্যে কোনো মহব্বত নাই, সন্তানের মহব্বত নাই, ভালোবাসা নাই। ইব্রাহিম খলিল কি করলো? আমার ভাইরা যখন রেডি হয়ে গেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফেলছেন, জিব্রাইল এসে দুম্বাটা সেখানে দিয়া আর ইসমাইলে সরায় দিয়েছেন। আর ইব্রাহিম খলিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি যখন চালাইছেন, আমার ভাইরা গল গল করে রক্তগুলো প্রবাহিত হওয়া আরম্ভ করেছে। রক্তগুলো যখন গল গল করে বের হওয়া শুরু করেছে, আর এবার চক্ষুটা খুলে দেখে আমার সন্তান ইসমাইল পাশে দাঁড়ানো, আর দেখা যায় একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। তখন ইব্রাহিম খলিল দেখে বলে, আলিল্লাহিল হামদ। আমার ভাইয়েরা, এই জন্যই তাকবীরটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখ ফজর থেকে আমার ভাইয়েরা 13 তারিখ আসর পর্যন্ত মরতেই শক্ত ফরজ নামাজের পরে মহিলারা আসতে, পুরুষরা জোরে উচ্চ আওয়াজে একবার পড়া ওয়াজিব পড়তেই হবে। ও বন্ধু, এই স্মৃতিটা আল্লাহ পাক রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের উপরে জরুরি করে দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে এমন পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেছেন, আপনি রেডি হয়ে গেছেন। আহারে, রেডি হয়ে গেছেন, আপনি পরীক্ষায় পাশ করেছেন। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, কিয়ামত পর্যন্ত
আমি আল্লাহ তাআলা মুহসিনদের কেমন বদলা দিয়ে দেব। আমার ভাইরাম বলতেছিলাম, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন পরীক্ষা আসবে, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জ হইয়া আল্লাহ পাকের কখন কোন হুকুম, আরে যখন কোন মুসিবতে পড়ব, ওই মুসিবতে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন অর্ডার আছে, কোন হুকুম আছে, ওই হুকুম পালন করে যদি আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করতে পারি, তাওয়াক্কুল করতে পারি, আর মুসিবতের উপর ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মুহসিনদের সাবিরিনদেরকে বদলা দেওয়ার ওয়াদা আল্লাহ পাক কুরআনুল কারীমে জানায় দিয়েছেন। এই জন্য কুরবানি থেকে সবচেয়ে বড় নসিহা হলো, উপদেশ হলো, আমাদের মুসলমান হতে হবে, অর্থাৎ সব কিছু আল্লাহ তাআলার হুকুমের সামনে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর হুকুমের সামনে কোনো বেড়াগাড়ি চলবে না, কোনো নেতৃত্ব চলবে না। আল্লাহ পাকের হুকুমের সামনে কোনো এরকম ভাবে বুদ্ধি খাটিয়ে নিজেকে অনেক বুদ্ধিমান সাব্যস্ত করা যাবে না। আল্লাহ পাকের হুকুমের সামনে নিজের সকল বিষয়ে আত্মসমর্পণ করাই হচ্ছে কুরবানির মূল উপদেশ।